যে কালো কাদিস রে তুই মোহনীর পিতারে যে কালো কাদিস রে তুই মোহনীর পিতারে হ্যাঁ ওই রক্ষা নদীর তীরে আরে চল আটকানি নয় আরে শোন আরে ফেরার সাথে একখান চিঠি লিখছে হ্যাঁ আরে শোন চিঠি লেখা আছে একখান চিঠি লেখা আছে আমার মাইয়ারে যে যে ভালো বাঁচাইতে পারিবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করে হ্যাঁ ধীরাজ রায় চৌধুরী ঢাকা হ্যাঁ বল হ্যাঁ বল একে বাঁচাইতে পারলে আমাদের তো কোনো প্রলাপন নাই আমরা একে আমাদের তোরে ডাকবে দিদা আর আমার ডাকবে কাজ अरे कई गली बाटे रे दोस्ता ओइला ए बुढ़ी जाके रखा दी दोस्त जाके হ্যাঁ हां बुढ़ा तो जाके तो रात में रे আর বুড়া दोस्त जाके সব খেলা শেখাই দিলা হ্যাঁ ওকে শিখাই দিলা ওকে ছাপ ধরা শেখাইবো ওকে ছাপ খেলা দেখাইবো কোথায় গেল রাজু এই নাও তোমার রং এই বুড়ি কি হলো দাদু এইভাবে আমাকে ডাকছো কেন দাদু বলো আমাকে সব খেলা শেখাবে না আমাকে সাপ ধরা শেখাবে না দাদু হ্যাঁ হ্যাঁ আর দেরি করে লাভ নেই দাদু তুমি আমাকে সব কিছু মন্ত্র শিখিয়েছো দাদু আমাকে এবার সব খেলা শেখাও দাদু আর দেরি করো না দাদু সব খেলে শেখাও
ধরা শিখে গেছে? হ্যাঁ দাদু। আচ্ছা তোকে সব খেলা শেখাইলাম, হ্যাঁ দাদু। আর শিখলাম, বলো দাদু। একটা তোকে আর শেখাবো না। কি শিখাবে না দাদু? আরে খেলা আরে বলো না, কি শিখাবে না? তোকে আর একটা মন্ত্র আমি শেখাইব না। দেখ দোস্তা, তুই জন হয়ে যাস। চল না, তোকে তো সব ধরা শিখাইলো। হ্যাঁ দিদা। সব হয়ে গেল, মন্ত্রটা শিখাইছে। দাদু, মন্ত্রটা শিখাই দাও। বলি দাদু, যে মরদটা দেখেছো, মানে সে মরদটা কে? আরে আমি রে বাচ্চা, আমি। তুই না। দিদা চল এবার, দাদু যখন চলে গেছে আর দেরি করবো না। এসো দিদা, এবার আমরা যাই, চলো। যুদ্ধ বিদ্যায় অগ্রসীল এই আমি ভীষণ খুশি হয়েছি। আমার কোন বয়স হয়েছে, দুদিন পরে সিংহাসনে তোমাকে বসে বিচার করতে হবে। যা যা সামনে যা আগে দেখতে পাই, যা তোমাকে দেখতে হবে, সামনে যা। ওদের সুখ দুঃখ তোমাকে দেখতে হবে, ওদের সঙ্গে তোমাকে আলাপ পরিচয় হতে হবে। আচ্ছা মন্ত্রী মশাই, পিতা, তার আগামী রাজ্য পরিক্রমা করতে চাই পিতা। মন্ত্রী মশাই, রাজকুমারকে তো একা পাঠানো ঠিক হবে না, তার সঙ্গে কাকে পাঠানো যায়? আমি বলছিলাম যদি আপনি অনুমতি করেন তাহলে আমার একমাত্র পুত্র মলাইকে পাঠালে কেমন? ভালো পুস্তক, যাবো তোমার মালাইকে। এই খ্যাতি মলাইকে আমার কাছে পাঠিয়ে। আপনি বলে গেছেন পিতা? আমি না চিনি। তাহলে কে লিখেছে? স্বয়ং মহারাজ। বলুন মহারাজ। আপনি বলে গেছেন? হ্যাঁ মনে হয় আমি তোমাকে দেখেছি। বলুন কিসের জন্য? আমাদের একমাত্র পুত্র, ওই তো নাটাটা। সে যাবে রাজ্য পরিদর্শন করতে, তাই তোমাকে যেতে হবে। এটা আনন্দের কথা মহারাজ, আনন্দের কথা। আপনার একমাত্র পুত্র জীবনের বিজয় যাবে রাজ্য পরিদর্শন করতে, আমি যাবো তার কি হয়? এটা আনন্দের কথা। বেশ, আমি চাই যাবো যুবরাজ। রাজকুমার, পিতা, আমি রাজ্য পরিক্রমা করবে কথা সত্য পিতা, কিন্তু তার আগে আমার একটা প্রস্তাব আছে পিতা। বেশ, আমি মলাইকে নিয়ে রাজ্য পরিক্রমা করতে চাইছি। তাই তুমি কাকে নিয়ে যেতে চাই? আমি নিয়ে যেতে চাই আমার বাল্যকালের বন্ধু অশোককে। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কাজই করবো না, তোমার ইচ্ছা আমি পূরণ করবো। এতে আছি, অশোককে পাঠিয়ে দে। হ্যাঁ অশোক, কি জন্য আপনি আমাকে তোমার বাল্যকালের বন্ধু, সে তোমার রাজ্য পরিদর্শন করতে, তাই তোমাকে যেতে আমি তার দেহরক্ষী হিসেবে। এটা বড় আনন্দের কথা। রাজকুমার বিজয় শুধু আমার ছোটবেলার খেলার সাথী নয়, আমার ছোটবেলার বন্ধু। এই বন্ধু যাবে নগর পরিক্রমায় আর আমি যাবো দেহরক্ষী হিসেবে। রাজ সিংহাসনে আপনি বিচার করেন, হাজার লাখো প্রজারা সবাই জানে আপনি ভঙ্গ রাজ্যের ভাগ্য বিধাতা। তাই ভঙ্গ রাজ্যের ভাগ্য বিধাতা সবার কাছে হলে আপনি আমার কাছে। তাই আপনি আমাকে আশীর্বাদ করুন, আমরা যেন দুই বন্ধু নগর পরিক্রমা করে ফিরে আসতে পারি। আশীর্বাদ করতে অসুবিধা। দাদাই গেলে দাদা তুমি এসো, আমি বাইরে অস্ত্র প্রস্তুত করছি। আমার জন্য অপেক্ষা নয়, এই মুহূর্তে আমি রাজ্য পরিক্রমা শুরু করছি। এসো রাজকুমার, এসো। মন্ত্রী মশাই, বলয় মহারাজ, রাজকুমারের কথা যদি লেখা রাখো, সন্তান হিসাবে ফটো তুলতে আছে না, ভিডিও না করে জায়গা ফাঁকা করেছি। কাটি গাইছি না। আর ওরা দেখছে পিতা তীব্র অপমান করেছে। এই অপমান শুধু তোর নয়, সবার
আমার সামনে আমাকে চরম অপমান করে গেছে সুন্দরাজ। এই প্রতিশোধ আমি নিতে চাই, ছনে মনে করে কৌশলে যে কোনো কথা হোক আমি চাই অনেকটা নগর পরিক্রমা করলাম। হ্যাঁ স্যার, কিন্তু আমার খুব ইচ্ছা, কি ইচ্ছা আছে? ছোটবেলা থেকে ইচ্ছা হয়েছিল আমি একটু পাহাড় পরিদর্শন করি। আমার পাহাড় খুব ভালো লাগে। হ্যাঁ, আমার কি ইচ্ছা জানছো স্যার? আমার ইচ্ছা আমি ওই বেদে পাহাড় দর্শন করবো। একদম দেরি করবো না। আমি যাবো পাহাড়ে, ঠিক আমি ওই বেঁধেই পড়লি। হ্যাঁ স্যার, স্যার। ঠিক আছে, কথাটা মনে রাখিস। আমি ভাবিয়েছি, ঠিক পরিদর্শন করার পর আমরা দুই বন্ধু সাগর ফিরে যাবো। আমাদের বন্ধুরা আছে। আমি চললাম পাহাড় পরিদর্শনে। আর আমি চললাম বেদে পাহাড় দর্শনে। রানী, আমি মনে মনে কি সিদ্ধান্ত নিয়েছি জানো? আমাদের একমাত্র মেয়ে তারা, সে যদি রানী মায়ের মন জয় করতে পারে তাহলে কি হবে জানো? বলুন আগে তোমার তারাকে ডাকো। তারা? কোথায় তারা? আমি তোমাকে ডেকেছি। আর কেন ডেকেছি জানো? এই মুহূর্তে তোমাকে যেতে হবে রাজবাড়ি। হ্যাঁ, রাজবাড়ি রানী মায়ের কাছে। রানী মায়ের মন তোমাকে জয় করতে হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাকলে আমি নিশ্চয়ই পারবো মাতা। আমি তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করলাম। আমার মনস্কামনা তুমি পূর্ণ করবে। কেনে, আমি কি বলছি জানো? যদি রানী মায়ের মন জয় করতে পারে তাহলে আমার একমাত্র মেয়ে তারাকে বিবাহ দেবো ওই বিজয়ের সঙ্গে। আর বিজয়ের সঙ্গে বিবাহ দিতে পারলে আমি বলবো আর কাল বিলম্ব নয়, চলো আমার সঙ্গে এখন অন্তঃপুরে। হ্যাঁ, এসে বাবা বসো। দুজন বেদি নিয়ে এসেছে সাপ খেলা দেখাতে। আমি সাপ খেলা দেখবো রানীমা? আমি তো কখনো কোনোদিন দেখিনি রানীর কাছে। শোনো, তুমি এক্ষুনি ওদের আমাদের কাছে পাঠিয়ে দাও। প্রণাম হয় রানীমা। তোমার নাম কি? আমার নাম হলো জ্যোৎস্না রানীমা। ও রানী সালাম বাড়িবার নামটি আমার জ্যোৎস্না বাড়ি। ও রানী সালাম
এবার দেখাও তোমাদের সাপের খেলা। পাহাড়িয়া সাপের খেলা আরে হো পাহাড়িয়া সাপের খেলা লালি 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 খেলা সেই খুশি রে মনে চলা পাহাড়িয়া সাপের খেলা আরে হো পাহাড়িয়া সাপের খেলা হয়েছে, খুব সুন্দর সাপের খেলা তোমরা দেখলাম। তাই তোমাদের নাচ গানে সন্তুষ্ট হয়ে আমার এই কণ্ঠের এই বহুমূল্য হার আমি তোমার প্রণাম হই রানীমা। এসো, আবার যখন যাচ্ছি আবার তোমার গান শোনাতে আসবো রানীমা। ঠিক আছে, যখন আমরা ডাকবো আবার আমাদের এই প্রাসাদের এই সাপের খেলা দেখাবে কেমন? বেশ, তাই হবে রানীমা। এখন আসছি রানীমা, প্রণাম। আমরা এখন অন্তপুরে যাচ্ছি।
রানীমা আমার গানে খুশি হচ্ছে না, এই অমূল্য মুক্ত হাত আমার গলে পরিয়ে দিয়েছে। আবার যখনই রানীমা আমাদের ডাকবে তখনই রাজবাড়িতে যাবো, আমরা সাপের খেলা দেখাবো। রানী এসে দিদা আমি চলে এসো, আর দেরি করে না। কি বলছিস দিদি? সুন্দর সম্পদ আমাকে পাগল না না, কি হতে পারে না, আমার ফোন ছেড়ে দাও, আমার কাছে আমাকে যেতে দাও। একদম না, না না বলছি না না, তোমার কিছু নেই, তুমি কি দে জুতো আমার কেন, আমার জুতো দিয়ে কেন, আর জুতো নাই, তোমার জুতো কিনে দিয়ে যাই, তোমার যদি জুতো মারার অতই শখ, আর তোমার বাবার কাছে জুতো নামবে কেন? এই গভীর আনন্দের মাঝে কেউ নেই, আর আমি আর কৃষ্ণ কাজল লাগা চল আমাকে যদি মানা করে দিয়েছে। দ্বিতীয়বার কোনোদিন যদি আমি তোকে গরিব প্রজাদের উপর অত্যাচার করতে থাকি, সেদিন তোর চাল আমি চালিয়ে নেব। আজকে দিনের কথাটা আমার মনে থাকবে, আমি জীবনে অপমানের প্রতিশোধ ভুলব না, অপমানের প্রতিশোধ নেবই। তোদের মাশাআল্লাহ না না, স্বামী স্ত্রী। হ্যাঁ, এটা তো স্বামী স্ত্রী। কে বলবো? হ্যাঁ। আমি নিজেই তোমাকে পৌঁছে দেবো। আমার জেঠুর সাথে গান করে না? গান করে। কে দেখে হঠাৎ আমার মায়ের হার এখানে দেখছি কেন? রাজবাড়িতে হ্যাঁ
রানীমার আমি সাপখানা দেখিয়েছিলাম। আচ্ছা রানীমা খুশি হয়ে এই অমূল্য হার আমার গলে যে পরিয়ে দিয়েছে। নাকি এ কথা যে সত্য। মা তোমার গান শুনে খুশি হয়ে এই হার তোমার গলায় পরিয়ে দিয়েছে। কি নাম তোমার? আমার নাম আমার নাম আমার নাম জ্যোৎস্না। জ্যোৎস্না। আহ, কি সুন্দর নাম। নাম শুনে মনে হয় আকাশের পূর্ণিমা জ্যোৎস্না চাঁদের উদয় হয়েছে। ঠিক আছে কি হলো দিদা? কি হলো দিদা? এখানে দাঁড়িয়ে করতেছিস কি? না না দিদা, আমি কিছু করছি না দিদা। চলো দিদা, অনেক দেরি হয়ে গেছে, তাই চলো দিদা। না না কেন কেন আমার এমন হলো? সহসা জ্যোৎস্নাকে দেখার পর আমার মন প্রাণ হৃদয় যেন ব্যাকুল হয়ে গেছে। মনে হয় যেন কতদিনের জানা কিন্তু না 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 এখানে দাঁড়িয়ে জ্যোৎস্নার কথা ভাবলে তো চলবে না। ওদিকে আমার বন্ধু অশোক আমার জন্য অপেক্ষা করছে। না না এই মুহূর্তে অশোকের কাছে আমার যেতে হবে। আমি চললাম অশোকের কাছে। বন্ধু বিজয় 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 আমাকে চিৎকার করে বলছে, অশোক করে চিৎকার করে ডাকছে। আমি কি বিজয়কে হারিয়ে ফেললাম? না আমি বিজয়কে হারাইনি। বিজয় আমাকে ডাকছে দাদা। তুই কোথায় হারিয়ে গেছিস? অশোক আমি এক রূপের তুই রাজ্যে কোথায়? হারিয়ে গেছিলাম। রূপের রাজ্যে? হ্যাঁ রূপের রাজ্যে। কোন সে রূপের আর সেখানে সবচেয়ে আমার মূল্যবান বস্তুটি আমি ফেলে এসেছি অশোক। মূল্যবান বস্তু হ্যাঁ, রূপের অশোক। রাজ্যে। তুই কি বলতে চাইছিস? কি আমার মন অশোক, আমার মন। হ্যাঁ ওই বেদে বাবার দর্শন করতে গিয়ে আমি এক বেদের মেয়ের প্রেমে পড়ে কথা শুনে আমার কিছু একটা মনে হচ্ছে যেন তুই একটা ভুল পথে যাচ্ছিস। এই শোনো সব কথা বাতিয়ে চল আমরা ফিরে যাই আমাদের বাড়ি। তুই জানি কি বলছিলি? অশোক রূপের রাজ্যে হারিয়ে গেছিলি? হ্যাঁ আমি সেই বেদের মেয়েকে ভালোবেসে ফেলেছি অশোক। বেদের মেয়েকে ভাবো। তাকে ছেড়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছিল অশোক। তাকে ফিরে আসতে তো কষ্ট হচ্ছে। বেদের মেয়ে মানে তুই তাকে ভালোবেসেছিস। ভালোবেসেছি অশোক। এই কথাটা আমি বুঝতে পেরেছি তোর মনের কথা। আরে বন্ধু আমি ছোটবেলা তোর খেলার সাথী। এই কথাটা হ্যাঁ। মানে তোর পিতা হ্যাঁ। বঙ্গরাজের কাছে কি বলবো? এই ভালোবাসার কথাটা যদি মেনে নেয় তাহলে তোর ভালো। এই কথাটা প্রথম আমি গিয়ে বঙ্গরাজকে গিয়ে বলি। চল আমরা ফিরে যাই আমাদের বঙ্গরাজ্যে। গলা জলে নেবে কন্যা গতর মাদন করে, টাকা থেকে হুজুর আমার হাহাতুস করে। তুমি তোমার অকৃতজ্ঞ দেখছি। সেদিন তোমার এত বড় উপকার করলাম আর আমার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছ। শুধু তাই না, অথচ আমার দিকে একবার ফিরে তাকাও না। যে চোখে ঘুম কেড়ে নেয় সেই চোখ দিয়ে কি তার দিকে তাকানো যায়? আর যে চোখে জ্যোৎস্নার আলো পড়ে সেই চোখে কি জ্যোৎস্না ছাড়া আর কিছু দেখা যায়? জ্যোৎস্না তুমি আমার মন কেড়ে নিয়েছো জ্যোৎস্না। আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ জ্যোৎস্না তোমায় ভালোবাসি। দেখে আর
তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমাকে যেতে দাও। বেশ, আমিও চলে যাচ্ছি। এসো এসো শাহজাদা গো, ও বন্ধু এসো মরবে গো বন্ধু, প্রেম ভেলা ভাষা গো। এসো এসো শাহজাদা গো। যদি বলো কন্যা গো, ও কন্যা যাইব তোমার বাড়ি গো, কন্যা যাইব তোমার বাড়ি গো। তুমি যদি বলো কন্যা গো, বসি বারো আসন দেব গো, ও বন্ধু অঞ্চল চিয়া গো, বন্ধু অঞ্চল চিয়া গো। এসো এসো শাহজাদা গো। ভালোবাসিব জ্যোৎস্না দিও না ফিরাইয়া গো, জ্যোৎস্না করব তোমার বিয়া গো। তুমি যদি বলো কন্যা গো, আমি হইলাম দেবের মেয়ে গো, ও বন্ধু তুমি রাজা ছেলে গো, বন্ধু কেমন হইবে বিয়ে গো। এসো এসো শাহজাদা গো। রাজা প্রজাগো, ও জ্যোৎস্না জাতি কুল মা মেলা গো, জ্যোৎস্না জাতি কুল মা মেলা গো। তুমি যদি বলো কন্যা গো, পান করিয়া ফুলের মধু গো, ও বন্ধু যাহায়া লাহাজ দিয়া গো, বন্ধু যাহায়া লাহাজ দিয়া গো। এসো এসো শাহজাদা গো। জ্যোৎস্না দেখিব পারো কাল গো, জ্যোৎস্না কথা দিলাম আমি গো।
আমার সঙ্গে কবে দেখা হবে জ্যোৎস্না? যখন তোমার মন চাইবে জ্যোৎস্না, বাঁশি বাজাবি তখন আমি তোমার সাথে এসে দেখা করবো রাজকুমার। অনেক বেলা হয়ে গেছে, আমার দিদা আমাকে খোঁজ করবে, এখন আমাকে যেতে দাও। কিন্তু জ্যোৎস্না, তোমাকে ছাড়তে যে আমার মন চাইছে না জ্যোৎস্না। বলছো, রাজকুমার? হ্যাঁ জ্যোৎস্না, তোমাকে ছেড়ে দিয়ে আমি কেমন করে থাকবো জ্যোৎস্না? তুমি আমাকে কথা দিলে আমার যখন মন চাইবে আমি এখানে বাঁশি বাজালে তুমি আমার সঙ্গে দেখা করবে। আমি তোমাকে কথা দিলাম, তুমি যখনই বাঁশি বাজাবে আমি তোমাকে বেশি দেখা করবো রাজকুমার। তোমাকে যেতে দাও। বেশ জ্যোৎস্না, বেশ, তাই হবে জ্যোৎস্না, তাই হবে। আরে অবিনাশ শুনছি কেন রে? আরে অবিনাশ শুয়ে আছিস কেন? তোর কি রোগ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার রোগ হয়েছে, আমার শোক হয়েছে, তুমি এখন যাও তো। হ্যাঁ। সারা জীবন তো রোগের চিকিৎসা করছি, কিন্তু শোকের চিকিৎসা করি নাই তো। ঠিক আছে, তুই চল, আমি তোকে শোকের চিকিৎসা করবো। রাজকুমার, আমি হাজির। বলি কি হলো? কি গো রাজকুমার, বুঝতে পেরেছি আমার আসতে দেরি হয়েছে বলে তাই তুমি অভিমান করেছো। তোমার বাঁশি বাজানো অপূর্ব, তোমার বাঁশির শুনে তোমাকে পাগল করে দিয়েছে রাজকুমার। তুমি আর বাঁশি বাজিও না রাজকুমার, আমি যে সহ্য করছি পারছি না রাজকুমার। কি হলো, তুমি কথা বলবে না? আচ্ছা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তাও ক্ষমা করে দেবে না? বেশ, যখন ক্ষমা করবে না এই আমি বসে থাকলাম, আমি তোমার সাথে কিছুতেই কথা বলবো না। বাড়িতে এসো, হ্যাঁ, আমার একদিন কেমন একদিন তোমাকে দেখেই নেব। জায়গা বলছে ছেড়ে দেবো তোর ওই সুন্দর চোখ যখন আমি যা করতে পারবো না, কিছুতেই না। আমার পা ছেড়ে দাও, আমার দাদির কাছে আমাকে যেতে দাও। কি হলো, পা ছেড়ে বলছি। তোর ওই সুন্দর যৌবন জমি দিবানা হয়ে না, গেছে। আমি আজ রাতে আমার জীবনকে বিসর্জন দেবো। তোমার বিসর্জন নয়, তুমি থাকবে আমার বক্ষ মাঝে। না। এসে জ্যোৎস্না, না, আর পা ছেড়ে দাও, আমার দাদির কাছে আমাকে যেতে দাও। নয়, তোর এতবার মেরেছি তোর কোনো শিক্ষা হয় না। আজ থেকে প্রথমবার বলছি, জীবনে কোনোদিন কোনো নারীর দিকে লক্ষ্য করলে আমি সেদিন তোর চোখ দুটো আমার কাছে বাধা দিবি না।
আমার কাছে বাধা দিয়ে আমি তোকে কিছুতেই ছেড়ে দেবো না। এখনো সময় আছে, চলে যা। অশোক, আমার পথ ছেড়ে দে। আমি তোর পথ আমার কাছে বাধা দিবি না। আমি হয়তো ঠিক সময় না আসলে তোমার বড় খুশি। তোমার বাইরে বেরবি না। যে সত্য হ্যাঁ, আমি জানি ওই বেইমান কোনদিন তোমাকে ছাড়ে বে না। চলো, আমার দাদুর কাছে তুমি আমার কাছে দিয়ে আসবি তো, তাই চলো আমি তোমাকে তোমার দাদুর কাছে ভালো শাক হ্যাঁ আমার দাদাকে অমন করে তেলের শেক দিচ্ছিস কেন রে? আর বললো না, ওই আকাশের যোচনাকে ধরতে গিয়া হুজুর আমরা মাটিতে পড়িয়া চিড়ে চপ্পা হইয়া গিয়েছে। অশোক, আমি মন্ত্রী হচ্ছে বলই, এই অপমানের প্রতিশোধ আমি আদায় করবই। মরি, এদিকে আয়। অশোক আমার অপমান করেছে, এই অপমানের প্রতিশোধ আমি আদায় করবো। মেঘ না চাইতেই জল। তাকে আমি অনেকদিন ধরে খুঁজছি, কথাটা বলবো বলে একবার দেখি। অশোক, সত্যি তুমি যে এখানে থাকবে আমি একদম ভাবতে পারি। অশোক, তুমি এখানে কেন এসেছো? আমি কেন এসেছি সেটা তো বলবোই। বলো। আমি খুব ইচ্ছা, হ্যাঁ, আমি অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। কি সেই বলবে? কথাটা আমি ঠিক সময় করে বলতে পারছি না। আর তোমাকে যখন সম্মুখে পেয়েছি সেই কথাটা আমি তোমাকে বলবো। আমার খুব ইচ্ছা। বলো অশোক, তুমি যদি আমাকে বলতে পারো আমি বলতে পারি। বলো না, বলবো। বলো অশোক, তুমি নির্ভয়ে বলো। আমার মন থেকে তোমাকে নিয়ে, আমি আমার জীবন মন থেকে সত্যি তোমাকে নিয়ে ভালোবাসি। আমি জানি তুমি আমার ভালোবাসায় সারা দেবে। তুমি জানি তুমি আমার ভালোবাসায় ধরা দেবে। অশোক, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি খুব ভীষণ যেটা থেকে আমার হৃদয় মন দিয়ে আমি সত্যি তোমাকে অশোক, আমিও তোমাকে ভালোবাসি, তবে কেমন করে জানো? জানতে ইচ্ছে হচ্ছে, বলো। আমার এই হৃদয় নিয়ে না, আমার এই সুন্দর কোমল হাতে। তোমার মুখে আমি যেন কোনোদিন উচ্চারণ করতে না শুনি। লজ্জা করে না? একটা সেনাপতির ছেলে হয়ে একটা মন্ত্রীর মেয়ের সঙ্গে প্রেম করছে। এবার যদি কোনোদিন এই তারা নাম তোমার মুখে আমি উচ্চারণ করতে শুনি, তোমার জিভটা টেনে ছেড়ে দেবো। কেউ কাউকে ভালোবাসলে মারবে নাকি? আমিও মার খেলাম। তারা ভালো করে কান খুলে শুনে রাখো, তারা
যে হাত দিয়ে তুমি আমার গালে চড় বেড়েছ সেই হাত দিয়ে একদিন তুমি ফুলের মালা সাজিয়ে রাখবে। তারা আমি এই কথাটা জীবনে কোনোদিন বলবো না। অপমান, চরম অপমান করেছ। আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি, তারা আমার মধ্যে কি নেই? আমি তো তোমাকে ভালোবাসতে পারি, আমি তো একটা রক্তে মাংসে করা মানুষ। তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে চলে গেছ। তুমিও কান খুলে শুনে রাখো, জীবনে এমন কোনোদিন আসবে তোমার এই হাত দিয়ে আমাকে মালা পরানোর জন্য, মালা পরানোর জন্য তৈরি থাকবে। আমি এক্ষুনি তোমার কলেজ ভর্তি করে এনে দিচ্ছি দিদা, তুমি একটু দেরি করো, আমি যাবো আর ফিরে আসবো। না 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 না, আর যাই তো এখন যে গায়ে জোয়ার উঠেছে রে। আরে যাইতে দাও। আর সেই জোয়ারের সাথে সাথে পাখির সুর বাইতেছে। শালা বুইড়া, শোন বলি, কেন? বলছির মুখটা শক্ত করে ধরে, কেননা হাত থেকে ছাইরা যা। শালা বুইড়া, চুপ, যেন দিদা শুনতে না পায়। আমি যাবো আর ফিরে কথাটা মনে থাকবে, আমি এখন যাচ্ছি। বুড়া আর বলি তুই কি কইলে? কি? জোসনাকে কি কইলে? আরে আমি কিছু কই না, চল বুড়ি, আর দেরি নয়। যাতে চল। জোৎস্না তোমায় কথা দিয়েছিল যে রাজকুমার, তোমার যখন মন চাইবে তুমি এখানে সে বাঁশি বাজালে আমি তোমার সঙ্গে দেখা করবো। কিন্তু আমি এত করে বাঁশি বাজালাম, জোৎস্না তোমার বাঁশির সুর শুনে এলে না। তাহলে জোৎস্না মিথ্যা কথা বলেছেন, জোৎস্না আমাকে ধোঁকা দিয়েছে, জোৎস্না আমাকে মিথ্যা ভালোবাসা ভেসেছে। তা না হলে আমি এত করে বাঁশি বাজানোর পর জোৎস্নাকে আমার সঙ্গে দেখা করতে এলো না। বেদের মেয়ে জোৎস্নাই আমার কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোৎস্নাই আমার কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোৎস্নাই আমার কথা দিয়েছে, আসি
আছি আছি বলে জোসনা ফাঁকি দিয়েছে তুমি জোসনা হে দিয়েছি রেখা তোমার না দেখলে আমার খাবে লাগে ব্যথা তুমি জোসনা হে দিয়েছি রেখা তোমার না দেখলে আমার খাবে লাগে ব্যথা ও তুমি এখানে আসবে কতক্ষণ তোমার না দেখলে আমার ঘরে রইলাম দেখলে জোসনা আমার কথা দিয়েছে আছি আছি বলে জোসনা ফাঁকি দিয়েছে আমি যখন রাত্রে বসে বন্ধু বাসি দেখি আমি কেমন করিয়া আমি যখন রাত্রে বসে বন্ধু বাসি দেখি আমি কেমন করিয়া আর দাদা রে দাদি রে আমি কি দিয়ে বোঝাই বন্ধু বসে আমি বন্ধু বোঝাই তোমার মাথা পিতা কেমন কাঁদিয়া ওসব কথা রেখে এখন আমায় করে দিয়া তোমার মাথা পিতা কেমন কাঁদিয়া আরে দাদা রে দাদি বন্ধু বাড়ি ফিরে যায় দয়াল নদী দেখিয়া মিলল বলা যায় চলো 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 বন্ধু বাড়ি ফিরে যাই দয়াল নদী দেখিয়া বলুন মহারাজ, আমি মনে মনে একে স্থির করেছি আমাদের বিপদে সব সময় তুমি আমার পাশে ছিলে। মহারাজ আমি মনে মনে স্থির করেছি আপনার একমাত্র মেয়ে তারা রাজকুমারী বিয়ে দিতে চাই, তাদেরকে আমি রাজ সিংহাসনে বসাতে চাই। মহারাজ এতে তোমার কথা আমি স্বপ্ন দেখছি না তো? না মন্ত্রী মশাইয়ের স্বপ্ন নয়, এটা বাস্তব সত্য। মহারাজ এই তাহলে একটা শুভ দিন দেখে আপনি বিয়ের দিনটা স্থির করে ফেলুন। এই কি বলেছো, তুমি একটা ভালো দিন দেখে আমাকে জানাবে। আমি বলছিলাম এই শাস্ত্রমতে বলে আগামী বুধবার গোধূলি লগ্ন, ওই লগ্নটা শুভ আছে। যদি আপনি অনুমতি করেন তাহলে এই গোধূলি লগ্ন। বেশ মন্ত্রী মশাই, তাই হবে। আগামী বুধবার ওদের লগ্নে রাজকুমারী বিয়ে দিয়ে আমি রাজ সিংহাসনে বসাতে চাই। তুমি বলিতে বলিতে সমস্ত জায়গায় সংবাদটুকু পৌঁছে দেবে, কেমন? বিবাহ হবে, গোধূলি লগ্নে বিবাহ হবে এলাকাতে বুধবার। আর এই বুধবারে বিবাহ দিতে পারলে রাজকুমার বলবে রাজ সিংহাসনে, আর রাজকুমারকে আমি ওই সিংহাসন থেকে ছুড়ে ফেলে দেব। তারপর তারপর আমি বলবো এই বঙ্গরাজ্যের রাজ সিংহাসনে, আর এই বঙ্গরাজ্যের রাজ সিংহাসনে বসে আমি এই সমস্ত রাজ্যটা পরিচালনা করব। তারার মা, আনন্দ করো, আনন্দ করো। কিসের আনন্দ? আরে বিয়ের আনন্দ।
আরে আমি কি বলছি জানো, এই সে কথা বলতে না আমার একদম চোখ বন্ধ হয়ে আসছে। তৈরি করুন। না 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 না, তৈরির কোনো প্রয়োজন নেই, আমার কাছে এসো। মানে মহারাজের সঙ্গে আমার কথা হয়েছে, আগামী বুধবার গধূলি লগ্নে তারার সঙ্গে বিদায়ের হবে শুভ বিবাহ। আরে আমার নয়, হ্যাঁ কুমার, কুমার, তুমি একা একা বসে এখানে কি ভাবছো কুমার? না না তারা, আমি তেমন কিছু ভাবছি না। নিশ্চয়ই ভাবছো কুমার। না তারা, এ তোমার ভুল ধারণা, আমি কিছুই ভাবছি না। যাই হোক কুমার, আমি তোমাকে একটা শুভ সংবাদ দিতে। শুভ সংবাদ? তুমি আনন্দ করবে তো কুমার? আনন্দ? হ্যাঁ। কিসের আনন্দ তারা? আরে বিয়ের আনন্দ। কিসের আনন্দ? হ্যাঁ, বিয়ের আনন্দ। তোমার বেটা হ্যাঁ। আর আমার বেটা আগামী দিন হ্যাঁ। ওই বুধবারে হ্যাঁ। তোমার আর আমার কি হবে জানো? কি হবে তারা? শুভ বেদের মেয়ে জ্যোৎস্না, নবরঞ্জন অপেরার তাদের এ মরশুমের নবসাজে সজ্জিত এক বেদনা বিধুর যাত্রাপালা বেদের মেয়ে জ্যোৎস্না। এই যাত্রাপালাটা আপনারা বিবাদী সঙ্গের ময়দানে দেখতে পাচ্ছেন। আমরা যাদের একান্ত সহযোগিতায়, যাদের আর্থিক এবং শ্রম ও দানের সাহায্যে, যারা একান্ত আর্থিক সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠানটা আপনাদের সামনে চালাতে সহযোগিতা করেছেন, আমি তাদের নামগুলো ঘোষণা করছি। তাদের নামগুলো না বললে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে না। সেজন্য আমরা শুধু দর্শক বিন্দুদের